বাড়িতে অতিথি আসাতে আজ একটু মহাভোজের ব্যবস্থা হয়েছিল ফ্রাইড রাইস, কষা মাংস আর পায়েস। প্রথমে মিষ্টান্নটাই তৈরি করে নিলাম। প্রথমে দুধ জাল দিতে বসালাম। দুধ একটু ফুটে উঠতে তাতে দিয়ে দিলাম এলাচ। দুধ ফুটে উঠলে পায়েসের চাল নিয়ে তাকে ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত দুধে দিয়ে দিলাম। পায়েসের নিয়ম হচ্ছে পায়েস যতক্ষণ রান্না হবে ততক্ষণ হাতা দিয়ে তাকে নাড়তে হয়, না হলেই নিচে লেগে যাবে অথবা পুড়ে যেতে পারে। চাল সিদ্ধ হয়ে যাবার পর তাতে দিয়ে দিলাম কাজু বাদাম। আবার একটু হাতা দিয়ে নেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিনি। পায়েস আমার প্রায় হয়েই গেছে। এবার গ্যাস অফ করে সেটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এবার তৈরি করে নিলাম মাংস। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচো, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং একটু দই দিয়ে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিলাম। আলু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস তুলে দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। বাড়িতে যখনই অতিথি আসে আমি বিভিন্ন রকমের রান্না করে থাকি। মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে গেলে তুলে দিলাম ভেজে রাখা আলু। আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। যেহেতু ফ্রাইড রাইসের মাংস তাই আমি একটু কষা করে নিয়েছি জল ছাড়া। মাংস আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার উপর থেকে বাড়ির তৈরি ভাজা মশলা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। একটা পাত্রে জল নিয়ে ফ্রাইড রাইসের চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিলাম ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর। প্রথমে বিনস গাজর ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে বিনস গাজর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিলাম একটু কুচনো পেঁয়াজ। ভেজে নিলাম কয়েকটা ডিম। আপনারা চাইলে রাইসে আরও অন্যান্য সবজি এবং চিংড়ি মাছ দিতে পারেন। এবার রাইস কুকার বসিয়ে তাতে সাদা তেল দিয়ে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে তাতে রাইসের চাল ভালো করে ধুয়ে তুলে দিলাম। একটু লবণ আর একটু চিনি দিয়ে ভেজে নিলাম।
ভাজার সময় খেয়াল রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায়, ওই জন্য আস্তে আস্তে নাড়তে হবে। চাল আমার ভাজা হয়ে গেছে। এবার যতটুকু চাল আছে তার থেকে 1 ইঞ্চি বেশি জল দিয়ে চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে চাপা খুলে দেখে নিতে হবে জল কমে গেছে কিনা। রাইসটা আমার ঝরঝরে করে হয়ে গেছে। এবার আমি একে একে ভাজা সবজি, পেঁয়াজ ভাজা, ডিম ভাজা তুলে একটু রাইসের সঙ্গে মিশিয়ে নিলাম। শেষে ওপর থেকে 2 চামচ ঘি এবং বাড়ির তৈরি ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে দিলাম।